শুধু সুপেয় পানির অভাবেই সামনের দিনে উপকূল ছাড়বে কয়েক লাখ মানুষ, পরিণত হবেন জলবায়ু উদ্বাস্তুতে। লবণাক্ততার কারণে শুধু খাবার পানির সংকটই নয়, এর প্রভাবে একদিকে জীবিকা হারাচ্ছেন অনেকেই, অন্যদিকে সেচযোগ্য পানির অভাবে উপকূলীয় অঞ্চলে দিনকে দিন কমছে আবাদি জমির পরিমাণ। সুপেয় পানির সংকট নিয়ে ইমরুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। সাথে ছিলেন আবু তৈয়ব, ছবি তুলেছেন আজিজুল ইসলাম। বছর বছর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ভাঙে বাঁধ, ভাঙে উপকূলের মানুষের স্বপ্ন। নোনা পানির এই স্রোত শুধু বসত ভিটাই নয়, তলিয়ে দেয় সারা বছরের অবলম্বন চাষের জমিটুকু। সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, খুলনার দাকব, কয়রার প্রত্যন্ত এলাকায় নোনা পানির আগ্রাসনে মানুষের জীবনটাই নোনা হয়ে গেছে। ওই পাশে সব চিংড়ির গেট, ওইখান থেকে পানি দেখে আসে। হ্যাঁ, এই খালটা আসে, সেজন্য ধান ফান কিচ্ছু হয় না। বর্ষাকালে হলো পানি নিষ্কাশন হয় না আমাদের। শুষ্ক মৌসুমে তো আমরা পানি পাই না। উপরের লেয়ারের পানি লবণ, নিচের লেয়ারের পানি মিষ্টি, কিন্তু ও পর্যন্ত আমাদের ক্ষমতায় পৌঁছায় না যে আমরা নিচে ডিপ বসায় পানি উঠাবো। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে লবণাক্ততা ও স্বাদুপানির অভাবে পতিত থাকছে অনেক জমি। 2-3 ফসলি জমিতে ফলছে এক ফসল। শাকসবজির উৎপাদন তো ঠেকেছে প্রায় শূন্যের কোঠায়। ঢেঁড়স, উচ্ছে, তরমুজ লাগানো হতো, এগুলো এখন হয় না। না, এখনো হয় না, লোনা পানি আসাতে। আর এমন একটাই ফসল হতো, তা আমরা 1 বিঘি জমিতে ধরো ওই সময় 15 মন, 12 মন, 18 মন এরকম ফসল পাতাম। এখন তো 2 মনও হয় না। পরিসংখ্যান বলছে খুলনা অঞ্চলের 1/3 জমি এখন লবণাক্ততার কবলে। সেচের পানির অভাবে উপকূলে আশঙ্কাজনক হারে কমছে ফসলের উৎপাদন। লবণ সহিষ্ণু জাতের ফসল সমাধানের পথ দেখাচ্ছে, তবে তার চেয়ে উচ্চ মাত্রায় বাড়ছে জমির লবণাক্ততা। যে জাতগুলো আমরা উদ্ভাবন করছি সেটার জন্য একটু বেশি মাত্রার লবণের ক্ষেত্রে আমরা সহিষ্ণু হয়, আবার কম মাত্রার লবণের জন্য অবশ্যই হয়। ফলে সেটা হবে কি, তাহলে বেশি মাত্রার লবণ যদি বাড়েও, তাহলে এই উদ্ভাবনটা, এই জাতটা আমার দীর্ঘদিন কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে। নোনা পানির প্রভাব পড়েছে মানুষের জীবন জীবিকায়। কাজের সন্ধানে অন্যত্র ছুটছেন কেউ কেউ। চাষবাস করতে যাই, কিন্তু লবণ পানির জন্য করতে পারি না, যার কারণে ওই সময় চলে যেতে হয় বাইরে। কাজের সমস্যা আছে। তখন কি করেন? তখন বাইরে যাই কাজ করতে। ও বরিশাল, পিরিজপুর। অনেকে তো এলাকা ছাড়ছেন স্থায়ীভাবেই। যুক্তরাষ্ট্রের ওহাইও ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির এক গবেষণা বলছে, লবণাক্ততা বেড়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলের প্রায় 2 লাখ কৃষক বাস্তুচ্যুত হবেন সামনের দিনে। একই চিত্র উঠে এসেছে স্থানীয় গবেষণায়ও। একবার একটা সাইক্লোনের পরে নিজেকে তৈরি করার পরে দেখা যাচ্ছে যে আরেকটা এসে আবার নষ্ট করে দিচ্ছে। ফলে এই বেশ কিছু কারণ কিন্তু তার মধ্যে একটা কাজ করছে, ফলে তারা বাঁচার তাগিদে তারা চলে যাচ্ছে। এবং এখানে একটা মারাত্মক জিনিস তৈরি হচ্ছে যে অনেক সময় পুরো ফ্যামিলিকে ফেলে পুরুষ মানুষটা চলে যায়। ফলে সে পুরুষ মানুষটা যে যায়, সে কিন্তু আর কখনো ফিরে আসে না। সুপেয় পানির সংকট এবং লবণাক্ত পানির আধিক্যের কারণে কৃষকরা অনেক কৃষি কাজ ছেড়ে দিয়ে ভিন্ন পেশায় চলে যায়, যেই কারণে উপকূলীয় অঞ্চল থেকে মানুষের শহরগুলোতে মাইগ্রেশনের পরিমাণ বেড়ে যাচ্ছে। শুধু জলবায়ু পরিবর্তনই নয়, খুলনা অঞ্চলে লবণাক্ততার পেছনে চিংড়ি চাষকে দায়ী করছেন পরিবেশ কর্মীরা। চিংড়ি ঘেরের নামে অনেক দূরের ভূমিতে টেনে আনা হচ্ছে নোনা পানি। এতে লবণাক্ততা বাড়ছে পাশের ফসলি জমির। শ্যামনগরের প্রচুর জায়গা আছে, কয়রার প্রচুর জায়গা আছে, যেখানে 12 বছর এই নোনা পানি আটকে চিংড়ি চাষ করা হয়, এবং সেই নোনা কোনো ক্রমে 20 পিপিটির কম না। আপনি যদি 20 পিপিটি মাত্রার নোনা পানি আটকে রাখেন, তাহলে কি আশেপাশের এলাকায় সেই নোনা ছড়াবে না? চিংড়ি চাষ নিয়ন্ত্রণ ও নিয়মিত নদী খনন করা না হলে খুলনা অঞ্চলে লবণাক্ততা ফরিদপুর পর্যন্ত বিস্তৃত হতে পারে বলেও আশঙ্কা করছেন পরিবেশবিদরা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, শ্যামনগর, সাতক্ষীরা।